থাকবে না ভাই, থাকবে না। হ্যাঁ, আমি এই কথাটি কেন বলছি, এতদিন আপনারা বলছেন এই জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, শিখা শিখা ভালো নয়, শিখা যে কাজটি করেছে মেয়ে মানুষ হয়ে একজন পুরুষের সাথে এটা ঠিক করেনি। হ্যাঁ, আমি সাকিবের বড় একজন ফ্যান। আজকে অনেকগুলো কথা বলবো, কেউ রাগ করবেন না, ভিডিওটা ধৈর্য সহকারে শুনেন। ফিরে এসেছে ইকরা, ইকরা ফিরে এসেছে সাকিবের সাথে। সে আজীবন সংসার করতে চায়। সাকিব নাকি সন্তানের বাবা হতে পারবে, কোনো সমস্যা নেই। সাকিবের যে টুনটুনিটা, যে শিখা শেষ করে দিয়েছে, আপনারা সকলে দেখেছে হাতের মধ্যে পুরা পুরা অর্ধেক, তো তাই না? পুরো অর্ধেক। কিন্তু চিকিৎসা যোগে এখন যে আধুনিক পর্যায়ে হয়ে গিয়েছে, তার নাকি পুরোটা বাংলাদেশ এবং কে আমাদের পাশের দেশ ভারতে গিয়েও সব কিছু ঠিক করে ফেলেছে, মানে ঠিক হয়ে গিয়েছে। সাকিব এখন, জুনিয়র সাকিব এখন বাবা হতে পারবে, সংসার সুখ শান্তিতে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই, সব কিছু করতে পারবে। হ্যাঁ, শিখে কেন কেন এই জুনিয়র সাকিবকে টুনটুনিটা দিছে এটা জানেন? এই ইকরার কারণে। জুনিয়র সাকিব ফেব্রুয়ারি মাসে এই মেয়েকে কোর্ট ম্যারেজ করে। মেয়েটার ফ্যামিলি এখন পর্যন্ত জুনিয়র সাকিবকে মেনে নেয়নি। মেনে নিবে কিভাবে? যে জুনিয়র সাকিবের এই অবস্থায় শিখার সাথে তার সম্পর্ক সবগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পরিবার। আর মেয়েটার বয়স হয়েছে কিনা এখনো সন্দেহ রয়েছে। পরিবার এখনো মেনে নিতেছে না যে এই জুনিয়র সাকিবের সাথে ইকরারের যে ব্যাপারটা। জুনিয়র সাকিব ভবিষ্যতে তার কি হবে? যে শিখা তো এখন তো সবকিছু তার ঠিক হয়ে গেছে, শিখা তো অবশ্যই বের হয়ে আসবে। শিখা কিন্তু এতদিন যা যা বলেছে এগুলো সব কিছুই এখন চোখের সামনে চলে এসেছে। যে সেই ভালোবাসার মানুষ, আপনার সকলেই ভালোবাসার মানুষকে কেউ কখনো বাগ দেয় না, বাগ দেয় না। সে শিখা জুনিয়র সাকিবকে ভালোবাসে। একজন নারী হয়ে আরেকজন নারীকে কখনো প্রিয়জন কি বাগ দিবে আপনারা বলেন? আমি তো বলবো যে শিখা যে কাজটি করেছে ঠিক করে দিয়েছে, একবারে ঠিক। এখন তো ভাগ্য খুলে গেছে জুনিয়র সাকিবের। কেমন ভাগ্য খুলে গেছে? এখন ইকরা চলে এসেছে, আজীবন তার সাথে সংসার করবে, এখন কাফেল ব্লগ করবে, টাকা ইনকাম হবে, ভিউ বাড়বে। এখন তো কপাল তো পুরাই খুলে গেছে। কাফেল ব্লগ কিছুদিন পরে শুধু ভিডিও আর ভিডিও, ভিডিও আর ভিডিও, কাফেল ব্লগ দেখবেন। হ্যাঁ, এরপর আমি চিন্তা করতেছি যে শিখা এখন তো সবকিছু জুনিয়র সাকিব ঠিক হয়ে গেছে, তার মানে তো জেমিনে বের হয়ে আসতে পারে যে শিখা চলে আসবে, তখন কি হবে জুনিয়র সাকিবের, সেটা একটা বার চিন্তা করতেছি। আর এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সুখে শান্তিতে বসবাস করেন, এটার জন্য শুভকামনা জুনিয়র সাহেব এবং ইকরার জন্য। আবার ইকরাকে এখানে সাধুবাদ দিব, বাহবা দিব, কারণ হচ্ছে একজন পুরুষ মানুষের এই অবস্থা, তার পাশে এসে তাকে ছেড়ে না গিয়ে তার পাশে এসে থাকতেছে, তার পাশে এসে তাকে সাহস যোগাইছে, এটা ইকরার জন্য একটি বাহবা দেওয়া উচিত যে ইকরা অনেক একটি মহৎ কাজ করেছেন। কিন্তু আপনারা সংসার করবেন সুখী শান্তি, কিন্তু এভাবে যে সাংবাদিকের সামনে এই সাংবাদিক ওই সাংবাদিক সবাই গিয়ে যেভাবে আপনাদের খবর রচনা করতে আপনারা বলতেছেন, প্রেজেন্ট করতেছেন নিজেদেরকে, এটা কি ভবিষ্যতে কি হবে? থাকবে? থাকবে না, থাকবে না আপনাদের মতামত? হুম, ইকরা থাকবে না থাকবে না? আমার তো মনে হয় না ভাই। আচ্ছা, যাই হোক, ভবিষ্যতে দেখা যাবে কি হয়। জুনিয়র সাকিব আর ইকরার জন্য অবশ্যই শুভকামনা রইল। কাপিল ব্লগ অবশ্যই আসবে, এটা আপনারা না বললেও আসবে। ধন্যবাদ সকলকে।